তুমি চলে আসছো। বন্ধু, মার পেটের মধ্যে আসার পরে মা যখন রাতের বেলা খাইতে গিয়েছে, সারাদিন কাজ করে মা যখন খাইতে বসছে, তুমি তোমার মায়ের পেটের মধ্যে লাথি মেরেছো। মা আর ঘুমায় বসে থাকতে পারে নাই, খাইতে পারে নাই, খানা বাদ দিয়া মা দাঁড়ায় গেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তোমাকে জন্ম দিতে যাইয়া তোমার মা কত কষ্ট করছে, এই কষ্ট দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? নবী বলেন, একজন সন্তান যখন দুনিয়াতে চলে আসে, মায়ের ভিতর থেকে কলসির মতো রক্ত বের হয়ে যায়। মার কাছে যখন সন্তান দুনিয়াতে চলে আসে, যখন সন্তানটাকে মায়ের বুকের মধ্যে দেওয়া হয়, মা যখন তার চেহারার দিকে তাকায়, তাকানোর সাথে সাথে মুহূর্তে তার কষ্ট ভুলে যায়। এই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আপনাদেরকে বলবো, যাদের মা আছে, মায়ের মনের মধ্যে কষ্ট দিবা না। ও বন্ধু, তুমি কি জানো, তোমার বাবা তোমাকে মানুষ করতে যাইয়া বাবা কোনোদিন ভালো কাপড় পরতে পারে নাই, বাবা কষ্ট করে তোমাকে লেখা পড়া করাইয়া মানুষ বানাইছে। এই সন্তান দেখা যায় মানুষ হওয়ার পরে, বড় হওয়ার পরে মা বাবাকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজির একজন সাহাবী নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, আপনি বলেন না কাকে বেশি ভালোবাসবো? নবী বলেন, সুম্মা উম্মুকা, তোমরা তোমার মাকে ভালোবাসো। এই সাহাবী আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে বেশি ভালোবাসবো? নবী বলেন, সুম্মা উম্মুকা। সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করেন, কাকে বেশি ভালোবাসবো? নবী ডাক দিয়ে বলেন, সুম্মা উম্মুকা, তোমরা তোমার মাকে বেশি ভালোবাসো। ওই সাহাবী চতুর্থবার আবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না কাকে বেশি ভালোবাসবো? নবী বলেন, সুম্মা আবুকা। চতুর্থবার বাবার কথা বলেছেন, তিনবার মায়ের কথা বলেছেন। কারণ মা যেই পরিমাণ কষ্ট একজন সন্তানের জন্য করে, বাবা করতে পারবে না এই কষ্ট। এই জন্য মার সম্মান দিয়েছেন কে?